অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাজার নারীর ক্রাশ তাহসান খান। তিনি আলো খুঁজে পাওয়ার পর সংবাদ মাধ্যমগুলো তার স্ত্রী এবং স্ত্রীর ১৪ গোষ্ঠীর অন্ধকার খুঁজে বেড়াচ্ছে। কারণ প্রতিটি সংবাদ মাধ্যম তারকাদের ব্যক্তিগত জীবনকে বিষিয়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে বালের কণ্ঠে ফেসবুক লাইভে এসে হাজির হয়েছেন তাহসান খানের বর্তমান স্ত্রীর অতীত বয়ফ্রেন্ড মিস্টার লাল মিয়া। লাজ লজ্জার মাথা খেয়ে নিজেকে লুজার প্রমাণ করতেই তিনি ফেসবুক লাইভে এসে হাজির হয়েছেন। এ ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভাই, মান সম্মান একদিকে আর ভাইরাল পাওয়া আরেক দিকে। হুজুরে বাঙালি টানা ২ দিন রোজা রাখার পর রোজা ভাঙলেন ডালিম খেয়ে। সারা দেশের সাংবাদিক বৃন্দ যখন তাহসান রোজার ইতিহাস নিয়ে পড়ে আছে, ঠিক তখনই মুক্তিযুদ্ধের ইতিহাসে লাড়া দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। এদিকে মুক্তিযুদ্ধে মোট শহীদের সংখ্যা ৩০ লাখের জায়গায় ৩ লাখ শোনার পর থেকে যারা এতদিন পরীক্ষার খাতায় ৩০ লাখই লিখে এসেছিলেন, তারা বাকি ২৭ লাখ মুক্তিযোদ্ধাকে মেরে ফেলার দায় কাঁধে নিয়ে গণক্ষমা কর্মসূচির ডাক দিয়েছেন। ঐতিহাসিক এই লাইভে মেজর ডালিম এসে আমাদেরকে জানান দিলে আমরা আসলে যে ইতিহাস এতদিন জানতাম তা ছিল আসলে পাতিহাস। এবারে খেলাধুলার সংবাদ। সম্প্রতি বিয়ে করলেন মেয়েদের হার্টথ্রব তাহসান খান। এই নিউজ না তো, খেলাধুলার নিউজ। হ্যাঁ, মহাসমারোহে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এখানে হোস্ট থেকে শুরু করে সবকিছুই ঠিক আছে, ঠিক নেই শুধু খেলাধুলা আর ব্যবস্থাপনা। ফারুক আর না ফারুক, তার নাম ফারুক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বিপিএল এর সব অব্যবস্থাপনার জবাবে শুধু একটি কথাই বলেছেন, গত ১৫ বছরে আপনারা কি করেছেন। এদিকে পুরো সিজনে সবার সাথে লড়াই করে যারা চ্যাম্পিয়ন হবেন তারা পাবেন ২ কোটি টাকা প্রাইজ মানি। আর অন্যদিকে শাকিব খান এক থিম সঙ্গেই খরচ করেছেন ১ কোটি টাকা। খেলার আগেই তার ইনভেস্টমেন্ট ২ কোটি টাকা চলে গেল, তার দলের পারফরমেন্স ২ পয়সাও নেই। এ নিয়ে শাকিব খানের কাছে জানতে চাওয়া হলে তিনি তার এক আবেগ ঘন মন্তব্যে বলেন, আমার কাছে মনে হয় যে আমি কিতার মধ্যে আমি টেকা ডালতাছি।